খুব ঘুম পেয়েছে। হর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভূত পেতে বিশ্বাস করি না কখনো, কিন্তু আজ এমন হবে জীবনেও ভাবিনি। যখনই বিছানায় মাথাটা ফেললাম, ঠিক তখনই শরীরটা বার হয়ে গেছে। বার হওয়া কি জানেন? মানে শরীরের লোম দাঁড়ানো, মাথা জিম ধরা, হাত পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি। কিছু বুঝার আগেই চোখ দুইটাতে কেমন অন্ধকার নেমে আসে, যেন চারপাশটা খুব জোরে শুধু ঝিমঝিম আলো চড়াচ্ছে। বুকটা ধুপ করে কেঁপে উঠলো আমার। কেমন একটা অনুভব করতে পারছি, যেন আমার বুকের উপর কোনো পাথর চাপা দেওয়া হচ্ছে। বুকটা এতই বার হয়ে গেছে যেন আমার নিঃশ্বাসটা একটু পর বন্ধ হয়ে যাবে। হাত দুইটি পুরো অবশ হয়ে গেছে। মনে হচ্ছে হাতের উপর যদি কোনো ফুলের পাপড়িও রাখা হয়, সেটা নাড়ানোর শক্তিও আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ করেই আমার হুঁশ ফিরে আসে। দাপ করে একটা নিঃশ্বাস নিলাম আগে। বুকটা ধুপ করে কেঁপে উঠছে। হাঁপাতে কোনো রকম টেবিল থেকে পানির মগটা নিলাম। একটু পানি পান করেই বিছানায় বসে পড়েছি। তারপর দুয়া কালাম পড়ে আবার শুয়ে পড়েছি। তবে এর মধ্যে একটা ভুল ছিল। রাতে আমি নামাজ না পড়েই ঘুমিয়েছি। অজুও করা নেই। হয়তো দুয়া যে পড়েছি তাও ধরেছে আমাকে। তাও কিভাবে জানেন? আমার মাথার আগা থেকে গুড়া অবধি সব যেন বেঁধে ফেলেছে। নড়াচড়া করা পুরা মুশকিল হয়ে গেছে। আবার সে আগের অনুভূতি, বুকের ওপর চাপ, নিঃশ্বাস বন্ধ হওয়া, হাত পা অবশ হওয়া, দুই চোখ দিয়ে আমার পানি বের হচ্ছে। কান্না সরে একটু আওয়াজ করতে যাচ্ছিলাম, কিন্তু একই, আমার আওয়াজও বন্ধ হয়ে যাচ্ছে। এরপর খেয়াল করলাম আমার চোখের সামনে একটা ভয়ঙ্কর চেহারা। চোখ আমার ঝাপসা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হতে লাগলো। চেহারাটা এতই ভয়াবহ যে আমি নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি তার নিজেও আন্দাজ করতে পারছি না। মুখের এক সাইড হাড্ডি শুধু, অন্য সাইডে পচাগলা কিছু চামড়া। চোখ দুটি ভয়ঙ্কর লাল আকার ধারণ করে আছে। মুখ দিয়ে লালা পড়ছিল। মাথার মধ্যে একটাও চুল নেই, তবে মাথার ভিতর তাজা হাড্ডি স্পষ্ট দেখা যাচ্ছে। এগুলো আমার সাথে না, আজ রাত আপনার সাথে হতে যাচ্ছে। আজকে সকল বুবা ভূত ছাড়া পেয়েছে। তারা প্রত্যেকে মানুষকে আজ তাদের রূপ দেখাবে। তাই আগে থেকেই সতর্ক করলাম, সাবধানে ঘুমাবেন। হয়তো আপনার খাটের নিচে বা আপনার সাথে অন্য কারো চেহারা নিয়ে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকবে। একটু যদি ভয় পান, অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ।